সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পেঁয়াজ, আলু, রসুন আদার আমদানি আছে। এলসি পেঁয়াজের খবরের এই কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমছে। আসলে কমবে কিনা বাড়বে জানি না। প্রত্যেকটা বিষয় নিয়ে আড়তদারের সাথে আলোচনা করেছি, বাজার বিশ্লেষণ করেছি। ভিডিওটা স্কিপ না করে আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে প্রত্যেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? না, বেচা বিক্রি দুই একদিন ধরে তুলনামূলক অনেকই কম। কারণ হইছে মনে করেন আমাদের এলসি আমদানি করার অনুমতি তো হইছে। এখন মনে করেন ওই প্রভাবটা মনে করেন আমাদের উপরে পড়ছে। হ্যাঁ পড়ছে। এখন মনে করেন বেচে কিনা খুবই কম, দামও কমছে, মোকামও কমছে, আমাদের এখানেও কমছে। এখনো কি এলসি পেঁয়াজ তো ঢুকেনি, ঢুকবে দু একদিন ভিতরে নাকি? অনুমোদন হয়ে গেছে, এখন দুই একদিনের ভিতরে ঢুকে যাব। তাই জি। এই যে কালকে প্রভাবটা পড়ছে, কালকে কেমন প্রভাব পড়ছে? কালকে আজকে মিলে 7-8 টাকার মন তো মনে করেন একদিনে প্রভাব পড়ছে। 7-8 টাকা, 7-8 টাকা একদিনই কমছে। একদিনে কমছে। শুধু কি আপনাদের এই এখানে কমছে নাকি হাটের বাজারে কমছে? না, হাটের বাজারও কমছে। হাটের বাজারে কমছে, জি। এই জন্য এখানেও কমে গেছে। এখানেও কমছে। এতে কি কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার মনে করছেন? হ্যাঁ, ক্ষতি তো অবশ্যই হবে, কারণ আগের বেশি কিনা ছিল, হঠাৎ করে মনে করেন এলসি আমদানি হবে গুলা করে এখন তো অবশ্যই টুকটাক কমছে। এর ব্যাপারীদের ক্ষতি হয়েছে, ব্যাপারীদের ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে, স্বাভাবিক হবেই। আবার মনে করেন লাভও তো হয়, লাভও তো হবেই। লাভ লস মিলে এই ব্যবসা, লাভ লস মিলেই ব্যবসা। এই যে আবার যখন এলসিপিএস ঢুকবে তখন পরিস্থিতি অন্যরকম হতে পারে। হ্যাঁ, এখন দেখা যাক এলসিটা কি রেট আসে, কিভাবে আসে, ওটা একটা দেখার বিষয় আছে, জানার বিষয় আছে। না, $550 দিছে টন প্রতি। সেটার প্রভাব বাংলাদেশে আসা পর্যন্ত খরচ দিয়ে কত পরে, সেটা কোয়ালিটি মালটা কেমন সব মিলিয়ে নির্ভর করবে। কেন সব জিনিস তো মানুষ খাবে না, বাংলাদেশের মানুষ। না, এলসিটা বাংলাদেশের পেঁয়াজ যথেষ্ট ভালো। এখন এলসি পেঁয়াজটা তো মনে করেন সাধারণ জনগণ ধরবো না, এলসি পেঁয়াজটা ধরবো হোটেল, ফাস্টফুড, বড় বড় বেকারি, ওনারা ধরবো মনে করেন এলসি পেঁয়াজটা। সাধারণ জনগণ তার এগুলা ধরবো খুব কম। তারপরেও এলসি পেঁয়াজ বাংলাদেশের পেঁয়াজের মধ্যে আমাদের দেশে আসলে ম্যাক্সিমাম চাহিদা ওটা দিয়ে পূরণ হবে। তাই জি, বাজার প্রভাব পড়বে। জি, বাজার প্রভাব পড়বে। তখন কিন্তু একটা স্থিতিশীল চলে আসার কথা আমার মনে হয়। ইনশাআল্লাহ আসবে। আচ্ছা ভাইজান, তার মানে আপনারা এখন বিক্রি করছেন একটু কম রেটে। জি। যাই হোক, আজকে কোনটা কেমন বিক্রি করছেন? কোথাকার পেঁয়াজ কেমন বিক্রি করছেন? আজকে ফরিদপুরের পেঁয়াজ বিক্রি করতেছে আপনার 60 টাকা। ফরিদপুরের পেঁয়াজ এইটা কোথাকার? এটা ফরিদপুর, এটা বিক্রি করছেন 60 টাকা। আর ভিতরে পেঁয়াজ কি বিক্রি করছেন? ভিতরে মানিকগঞ্জ আছে। মানিকগঞ্জ কত বিক্রি করছেন? মানিকগঞ্জ বিক্রি করতেছে আপনার 62 টাকা। 62 টাকা বিক্রি করছেন। আর কি পেঁয়াজ বিক্রি করছেন? আর এই যে অরিজিনাল দেশি আছে 65 টাকা। অরিজিনাল এইটা দেশি 65 টাকা বিক্রি করছেন। মাশাআল্লাহ। রসুন আছে, ভালো রসুন নাকি? এটা কত বিক্রি করছেন? এটা নাটোর রসুন 170 টাকা। নাটোর রসুন 170 টাকা। রসুনের দাম কমছে না? না, রসুনের দাম একটু বাড়ছে। রসুনের দাম একটু বাড়ছে। প্রিয় দর্শক, দুই সাইডে কিন্তু পেঁয়াজ, আলু আছে। এই আমাদের আদা কেমন যাচ্ছে? এটা আদা 185-90। 185 চায়না আদা শুন যাচ্ছে কেমন? চায়না রসুন যাইতেছে আপনার 215 টাকা, 205 টাকা। 215 টাকা, 205 টাকা, 205 টাকা। আর আমাদের আলু কোথাকার আলু? আলু এটা রাশিয়ার আলু। রাজশাহীর আলু কত বিক্রি করছেন? আলু এটা বিক্রি করতেছে আপনার 45 টাকা। আর বিক্রমপুরের লোকালটা বিক্রি করতেছে আপনার 43 টাকা। এই দুটেই? জি, এটা দুটেই। তাহলে একটা 45, একটা 43। আর বিক্রমপুরের কি কোলেস্ট্রল বের হয়েছে আপনার? না, বিক্রমপুরে এখন কোলেস্ট্রল চালু হয় না, বিক্রমপুরের লোকালি চলতেছে। হ্যাঁ, ওদের মনে হয় যে কি কয় ইয়েতে রাখা, গোলায় রাখা, সেগুলো নষ্ট হচ্ছে না গরমে। হয়, ক্ষতি তো হয়, বাইচ্ছা আর কি দিকে দেয়, পরিষ্কার করে দেয়। যাক, বাজার স্থিতিশীল থাকুক আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। একটু যদি ঠিকানা বলতেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980009736। ধন্যবাদ। প্রিয় দর্শক, এক আড়তদার ঘর থেকে আরো আড়তদারের ঘরে নিয়ে যাব। এখানে যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। বড়দা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? আছে মোটামুটি। আছে মোটামুটি। পেঁয়াজের বাজারে এক ধরনের ধস
নাকি কি পেঁয়াজের দাম কি আরো কমবে মনে করছেন? মোটামুটি ওই যে শুনতেছি ইন্ডিয়ান পেঁয়াজ আসবো বলে একটু এই খবরই এই অবস্থা। খবরে আর আইলে নাকি হইব? হ্যাঁ, আইলে কি আরো দুর্ঘটনা ঘটবে নাকি? এর চেয়ে আর কমবো না, বাজার তো সীমিতই আছে। বাড়তে পারে নাকি আবার আসার পর দেখা গেল এলসি দামটা ওই রকম ব্যালেন্সিং না? হ্যাঁ, মোটামুটি অনেক যেভাবে আছে বাজার সীমিতই আছে। সীমিতই আছে। এই বাজারে এলসি পেঁয়াজ আসাতে বাজারটা স্থিতিশীল থাকবে নাকি? আমার মনে হয় খুব একটা আপস এন্ড ডাউন হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই প্রতিষ্ঠানে বাজার থাকলে আচ্ছা, বেশিও না কমও না। আচ্ছা ভাইজান, আজকে কোন আলু কেমন বিক্রি করছেন? পেঁয়াজ এই আলুটা কত বিক্রি করছেন? আলু কলসটা বেচতেছি 45-46, 45-46, আর লোকালটা বেচতেছি 42, লোকাল বিক্রমপুর 42-43, আর কেরালা আদা কত বিক্রি করছেন? 200, 200, আর চায়না 180-85-90। আচ্ছা 90 আছে না? আর রসুন এটা অফ হোয়াইট রসুন অবৈধ বেচতেছি 205-10, 205-10। আর পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে এগুলো? এই 58-60। 58 থেকে 60। 58 কোথায়কার এটা? ফরিদপুর। আর 60টা কোথায়কার? একবার একটু বলবেন আর কি আর এই বড় বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি, এগুলো কি একই নাকি? ওটা 60 এটা কি কোথায়কার পেঁয়াজ? ফরিদপুর। ফরিদপুর পেঁয়াজ। শুধু পেঁয়াজের বাজার কমছে আর সব বাজার আগুন নাকি? আছে, হ্যাঁ, ওই যে আদা রসুনের বাজারটা একটু বেশি। আদা রসুনের বাজারটা, আলুর দামটা তো আগের মতোই বাড়ছে মনে হচ্ছে, একরকমই আছে, একরকম বাড়ছে আর কি। মায়ের দোয়া বাণিজ্যালয় 01710564692। আচ্ছা ধন্যবাদ। প্রিয় দর্শক, আরেক আড়তদারের ঘরে নিয়ে যাচ্ছি, এখানে কেমন বিক্রি হচ্ছে জানবো। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। বেচা বিক্রি কেমন করছেন? এই মাত্র দোকানে আইলাম, বেচা কিনা করবো করতে। এই মাত্র দোকানে আসলে বেচা কিনা করবেন কেমন? তারপরে চাচ্ছেন কেমন, বিক্রি করবেন কেমন? আলুর দামটা তো একটু বেশি। আলুর দাম বেশি? হ্যাঁ, আলুর দাম বেশি। এই আলু কত দিচ্ছেন? এই সাদাটা 45 টাকা, লালটা 44। লালটা 40 টাকা। হ্যাঁ। আর এই যে এই আদার কি অবস্থা? আদা 185-90। 185-90। আর রসুন, দেশি রসুনের কত বিক্রি করছেন? দেশি রসুন তো আমার না, দেশি রসুন করে। কত যাচ্ছে? কত জিজ্ঞাসা না। আচ্ছা, আর চায়না রসুন কত বিক্রি? চায়না 200। চায়না 200 যাচ্ছে। আর বিক্রমপুরে আলু আছে? বিক্রমপুরে আলু নেট আছে। এটা কত বিক্রি করছে? 42-43। 42-43। আর এই আমাদের ইয়াগুলো পেঁয়াজ কি খবর? পেঁয়াজ তো এটি সব পাহাড়ির বেশি দামে কিনা, আর কম দামের পেঁয়াজ তো নাই। আর মনে করেন এটি লস দিয়ে বিক্রি করি। 65 টাকার পেঁয়াজ 62 টাকা। কয় টাকা কমছে দুই দিনে? এই যে 3-4 টাকা কমে গেছে। 3-4 টাকা কমছে, কিন্তু কম রেটের মাল তো আসে নাই। কম হাটের বাজারে নাই কম? হাটের বাজার কম কয়, হাটে তো মাল উঠায় না, কম হইনি এখন হাটে কম। না, কালকে অনেক কম গেছে। কালকে হঠাৎ করে কম গেছে ভারতের ভয়ে। এরপরে তো অনেক কৃষকে পেঁয়াজ ফেরত নিছে বাড়ি। আপনি দেখছেন? কৃষক নিছে, আর রাখিরা যে অনেক সময় চাঙ্গে রাখতেছে, এইগুলো দেখতেছে। ওরা তো রাখতেছে, ওরা তো শুধু বুঝে কিনতেছে। ওরা আরো বেশি হলো কিনবো। তাই যারা এই কাজ করে তারা এটা গেম খেলতে বসে। ওরা গেম খেলে, খেলা। হ্যাঁ, ওদের কাছে ওইটা খেলা। ওরা রাখবো রিক্সে কামাওয়া লাগবে, কামাই ফেলে, আবার লসও দিব। এটা কোনো ব্যাপার না। আর ওরা যদি না রাখে, আপনি সারা বছর মালটা পাবেন কই? সেটাই তো, এটা তো বেশি করতে হবে। না, আপনি বলেন যদি এটা অন্যায় না, সবাই তো রাখতে পারে না। পেঁয়াজটা হয় সিজনে একবার, কিন্তু আমার খাইতে হয় 12 মাস। তো 12 মাস খাইতে হলে তো এমন একটা পার্টির দরকার আছে যারা স্টক করে, দরকার আছে না? অবশ্যই দরকার। ইনভেস্ট করতেছে 2 টাকা লাভের লাই, কিন্তু ইনভেস্ট করে লাভের লাগে মাঝে মাঝে লস হয়ে যায়। লাভ লস মিলেই ব্যবসা। লাভ লস মিলেই ব্যবসা। আর এই পেঁয়াজ গুলো কত বিক্রি করছেন? পাবনা কত বিক্রি করছেন? 60-62। 60-62। এটা ছিল কত 2 দিন আগে? 65 টাকা বিক্রি করতে দিয়েছেন। 67 কি ছিল এর আগে? এটা না, 67 যেটা ছিল সেটা একল দেশি ভালো, একদম পেঁয়াজ দেশি ছিল। আর ওইটা তো আবার 2600 টাকা বাজারও গেছে, হাটের বাজার 2600 গেছে ওই পেঁয়াজ। আইনা লাভ করতে পারে নাই, আইনা লাভ করতে পারে নাই, লস হয়ে গেছে। একটু ঠিকানাটা বলেন। মেসাজ আল্লাহর দান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192380910। কত বিক্রি করছেন?
রসুন রয়েছে 215 টাকা। 215 টাকা। আর দেশি রসুনটা কত বিক্রি করছেন? দেশি রসুন 170। 170 টাকা। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।